পজিটিভ ওয়েতে হয়তো ভাইরাল হওয়াটা একটু টাফ, বাজে কোনো একটা টপিক নিয়ে তুমি একটু হাইলাইট হতেই পারবা, যে মানুষের ভালোবাসা পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার, আর যেটা টাকা দিয়ে কেনা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমার শো সিক্রেট টক উইথ রিদিতে। সো আজকে আমার সাথে আমার খুব ফেভারিট একজন গেস্ট আমার সাথে আজকে আড্ডা দিতে এসেছে। সো আমরা ডিরেক্ট ওর কাছে চলে যাই। জলি, কেমন আছো? অনেক ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। ওর প্রফেশনটা মানে তোমার প্রফেশনটা অনেক মানে ইন্টারেস্টিং, মানে জাস্ট ফেয়ারগুলোতে যাও, ইভেন্টগুলো কভার করছি। তুমি সবাইকে যে প্রমোট করো, মানে এইটার বেনিফিটটা কি পাও তুমি? এটার আসলে অনেকগুলা বেনিফিট। সেটা হলো আমরা যখন মানে কোনো ইনফ্লুয়েন্সারকে দেখি, এরা কিন্তু যখন টাকা নিয়ে কাজগুলা করছে, তারা কিন্তু একটা লিমিটেড টাইম নিয়ে করছে, তাই না? তাতে হয় কি, তারা যখন চলে আসে অ্যাট দ্যাট মোমেন্টে মানে ব্যাক বাইটিং এত বেশি হয়। তো আমার প্রফেশন কিন্তু এটা ছিল না, অ্যাজ এ টিচার। হ্যাঁ, আমি একটা কলেজে ছিলাম, লং টাইম ইউনিভার্সিটিতে ছিলাম। তো মানে তুমি কি বড়দের ক্লাস নিতে? বড়দের ক্লাস নিতাম। হ্যাঁ হ্যাঁ, আমাকেই ছোট মনে হয়। আচ্ছা, দেন আমার যখন বেবি হলো কোভিডের পরে, তখন মনে হলো যে আমি দেখতাম যে আসলে এখানে কি হচ্ছে। তো হওয়ার পরে মনে হতো কি যে এখানে না মানে আনজাস্টিস কিছু হচ্ছে, যেটা আমার কাছে হ্যাঁ, কিংবা তাদের কাছে না খুব গুড রেসপন্স যেত না, বা তারা খুব বেশি বেনিফিটেড হতো না। তো আমার মনে হলো কেননা তাদেরকে একটু হেল্প করা যাক। তো সেই প্রেক্ষাপট থেকেই আসা, এবং ফার্স্ট ওয়ার্কটা নন পেইড না, পেইড ছিল আমার ফার্স্ট ওয়ার্কটা। দেন পেইড নন পেইড দুইটাই করা হয়েছে অনেক, আর ভালো লাগে। সো মানে ফ্রিতে তুমি অনেক সময় প্রমোট করো, বা ওদেরকে বলো যে লাইক আপনাকে কিন্তু প্রমোট করতেছে, আপনি কিন্তু অবশ্যই শেয়ার দিবেন এবং ট্যাগ করে দাও, মানে এটা তোমার প্রফিটটা কি আসে? প্রফিটটা তাদের উপকার আসে, এবং মানুষের ভালো করাটাই আমার ভালো লাগা। কজ লং টাইম আসলে যখন টিচিং প্রফেশনটা কিন্তু একটু অন্যরকম, অন্য সব প্রফেশন থেকে যখন আলাদা, ওই জায়গা থেকে না একটা জিনিস শিখেছি, যে মানুষের ভালোবাসা পাওয়াটা অনেক বড় একটা ব্যাপার, আর যেটা টাকা দিয়ে কেনা যায় না। আমি আধা ঘন্টার জন্য একটা পেমেন্ট নিয়ে জাস্ট গেলাম, একটু ঘুরে চলে আসলাম, ওতে তো ওদের কোনো বেনিফিট হবে না। বাট আমি যখন তাদেরকে একজনকে 10 জনের মধ্যে 10 জনকে একটু বেশি সময় দিচ্ছি, সেই সময়টা না ওরা অনেক ভালো কিছু করতেছে, ভালো হচ্ছে তাদের। আর যখন ওদের ভালো হচ্ছে, ওদের ভেতর থেকে যে দোয়াটা আসে না, ইটস এনাফ, আর কিছু দরকার হয় না।